নমস্কার বন্ধুরা, এভরিডে ভাইবস চ্যানেল আপনাদের স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর ভগবানের কৃপায় আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে সকালটা শুরু হলো, সকালে স্নান সেরে চলে এসেছি বালতি ভরে কাপড় চোপড় নিয়ে। এখন মেল বসে গিয়ে তারপরে সকালে কি বাজার নিয়ে আসছে সেটাও আপনাদের দেখাবো। বাজার নিয়ে আসা হয়েছে আজকে তাড়াতাড়ি, দেখবেন একটু পরে। বাজার থেকে সবজি বাজার আনা হয়েছে, সিম, এখানে আলু সব নিচে ঢেলে ফেলেছি, আর এটা হচ্ছে ঢেঁড়স বা ভেন্ডি। এগুলি ভাজি করা হবে, আজকে নিরামিষ রান্না করব, দেখতে থাকেন। ডাল বসিয়ে দিয়েছি, লাউ ডাল। এখানে সিম ভাজি করব আর ঢেঁড়স ভর্তা করব। আজকে এক জায়গায় যাব, তার জন্য হালকা পাতলা রান্না। কীর্তনে যাব, তো দেখতে থাকবেন কোথায় যাই আমরা। এখানে দুধ বসিয়েছি, জাল হচ্ছে। ডালে আমার ফোড়ন দেওয়া শেষ, দেখেন ঘনত্বটা অনেক সুন্দর ঘন হয়েছে। ঘন করে রান্না করলে লাউ ডালটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমাদের কাছে তো ভালো লাগে খেতে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর এখন ভাজি বসাবো, ভাজি বসিয়ে দিয়েছি, সিম ভাজি। সিম ভাজি হচ্ছে। বিচিওয়ালা সিম ভাজি করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। সিমের বীজগুলো খেতে খুবই ভালো লাগে। প্রায় হয়ে গেছে, নামিয়ে নেব আমি। তাড়াহুড়ো করে রান্না বান্না যাওয়ার প্রস্তুতি, তাই তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি সব। রান্না হয়েও গেছে, এখন খালি ঢেঁড়সটা সেদ্ধ করব, তাইলে কমপ্লিট। ঢেঁড়স ভর্তা করার জন্য ঢেঁড়সটাকে সেদ্ধ বসিয়েছি, সেদ্ধ হচ্ছে। আমরা সবাই যাচ্ছি নামবাজার মন্দিরে, রান্নাবান্না শেষ করে খাবার খেয়ে তারপরে যাচ্ছি এখন। দেখুন আমরা এসে পড়েছি, এখন নেমে যাব। আমরা চলে এসেছি নামাবাজার, অনেক দোকানপাট বসেছে আর অনেক রোদ। আমরা 4 জন এসেছি, আমি, আমার শাশুড়ি মা আর হচ্ছে আমার ননদের ছেলে, আমার ছেলে। অনেক দোকানপাট বসছে, অনেক দোকান আবার খুলেও না এখনো, দুপুরের বেলা তো এই জন্য। অনেক দোকান দিচ্ছে। আমরা যখন আইছিলাম ওইবারকে তখন দেখছি। অনেক দোকানপাট বসছে। এটা হচ্ছে পঞ্চবটি আশ্রম, নামাবাজারের। এই মন্দিরটা অনেক পুরনো। দেখলেন ঠাকুর, ঠাকুরের আসবাবপত্র সব কিছু এখানে পাওয়া যায়। মেলা বসছে অনেক বড়। আমরা সবাই তিলকের ফটো নিলাম আর মন্দিরে এসে পড়েছি। ওই তো কীর্তন হচ্ছে, আমরা বসবো যায়া, দেখতে থাকুন। আমরা সবাই প্রসাদ খেয়ে আসলাম, ওই যে ওখানে খাওয়ায়, বসিয়ে খাবার দেয়। পুরো ঠান্ডা, একদম নির্মল বাতাস।
নামাবাজার মন্দিরের এই যে সামনে দুটো বকুল ফুল গাছ দুটো কিন্তু আমার মানে অনেক সুন্দর লাগে। এর আগে ফুল কুড়িয়েছিলাম। কীর্তনে তো বসে পড়লাম। কীর্তনের দলেরা কীর্তন করছে, খুবই ভালো লাগছে। আর ভগবানের দর্শন পেলাম, রাধা গোবিন্দর। এখানে অনেক মানুষের সমাগম হয়েছে। এখানে সুজয় বাবু বাদাম খাচ্ছে, দেখেন অনেক মানুষ। পিছনে অনেক মানুষ ছিল আরও অনেক, কিন্তু আপনাদের দেখাইতে পারলাম না। আর প্রচণ্ড পরিমাণে সাউন্ড হচ্ছিল, যার জন্য পরে ভয়েস ওভার দিতে হয়েছে। দেখেন প্রসাদ বিতরণ করতেছে সবাই। তারা প্রসাদ পেয়েছে, প্রসাদ পেয়ে তো তারা খুব খুশি। তার উপরে হচ্ছে আবার বাতাসা প্রসাদ, তাহলে তো কোনো কথাই নেই তাদের। মানে ছেলেরা খুবই পছন্দ করে। তারপরে তো কীর্তন শেষে উঠে আসলাম, ঘুরে দেখছিলাম মেলার আশেপাশে, অনেক কিছু খেলাম। অনেক দোকানপাট বসেছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। চারো সাইডে প্রচুর দোকান, অনেক কিছু উঠেছে। নিমকি, জিলিপি, তারপরে হচ্ছে চমচম বলে অনেকে, দানাদার বলে, নানান কিছু। এই তো দেখেন মন্দির। এখন আমরা বাসায় যাচ্ছি, ঘোরাঘুরি শেষ। তারা দুজনে বসেছে, বাসায় যাই তারপরে দেখা হবে। তো বন্ধুরা, আমরা আসছি, অনেক সময় হয়ে গেছে। আসছিও তো প্রায় 8টার আগে, প্রায় 7:30টার দিকে আসছি। আসার পরে চা খাইলাম, সবার সাথে কথা টথা হইলো। তারপরে আবার খাবার খাইলাম, রাতের খাবার। আর মেলায় যে অনেক আনন্দ করছি, কিছুটা আপনাদের সাথে তুলে ধরেছি, আর কিছুটা তুলে ধরতে পারিনি। ফুচকা খেয়েছি টক জল দিয়ে, বিভিন্ন রকমের টক জল ছিল। তার মধ্যে ছিল হচ্ছে টক, তেঁতুলের টক, মিষ্টি টক, লেবুর টক, গ্রিন টক, মানে বোম্বাই মরিচের টক, অনেক রকমের টক ছিল। সেগুলো দিয়ে আমরা ফুচকা খেলাম। তারপরে হচ্ছে চানাচুর, চিড়া মাখা, সেগুলি খেয়েছি। আর খেয়েছি আচার, চালতার আচার খেয়েছি, আর অনেক কিছু। এক কথায় সবগুলো তো আর আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। তারপরে তো গিয়ে তো প্রসাদও খেলাম আমরা, সেটাও দেখাইতে পারিনি। কেউ কিছু মনে করবেন না, হয়তো পরবর্তীতে গেলে আপনাদের আরও অনেক কিছু দেখাবো আমরা। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। তো এখন তো বিছনা করে ফেলেছি, ছেলেকে শুয়ে দিয়েছি, ও ঘুমায় না এখনও, দুষ্টুমি করছে। আমার ছেলে আপনাদের একটা কবিতা বলে শোনাবে, তো দেখেন কিভাবে বলে, বলো। নমস্কার, আমার নাম সুদীপ্ত। আমি একটা ছড়া বলবো। ওই ছড়ার নাম নতুন নতুন প্যারাগুলি ছোটন বেড়েছে, ও বাড়িতে ছেলে নেমে এসে দুই ধারে দুই কাতলা বেশি উঠেছে। কে দেখেছে, কে দেখেছে, হাতে হাতে খেয়েছে, হাতে হাতে কলম ছিল ঝুলে মেরেছে, ও বড্ড লেগেছে। আমার ছেলে এই কবিতাটি তার স্কুলের অনুষ্ঠানে উপস্থাপন করেছিল স্টেজে উঠে, খুব সুন্দর হয়েছিল তখন। এখনও ওরকমটা হয়নি, তাও যতটুকু হয়েছে, তো সবাই ভুল ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ওকে আশীর্বাদ করবেন সবাই। তো কেমন হলো অবশ্যই জানাবেন। তো রাত তো অনেক হয়ে গেছে, ও এখনও ঘুমায়নি। ও ঘুমাইতে ঘুমাইতে প্রায় 1টা থেকে 1:30 বাজে, তারপর ঘুমায়। ওর একটা হ্যাবিট হয়ে গেছে। আবার সকালে স্কুল আছে প্রায় 7টার দিকে, তখন আবার স্কুলে যায়। সকালবেলা উঠতে চায় না, তবুও জোর করে উঠাই আর কি। আর এই যে বেনুনি, আমি প্রতিদিন রাত্রেই বেনুনি না করে শুতে পারি না, বেনুনি আমার করতেই হয় চুলের। তারপর আমি ঘুমাই, আমি যেথায় যাই না কেন। তো আজকের এই কেমন লাগলো ভিডিওগুলো, আপনাদের যে ঘুরিয়ে আনলাম আমাদের নামাবাজারের মন্দির, তার সাথে মেলা, অবশ্যই জানাবেন কমেন্টে আপনারা। তো বন্ধুরা, রাত তো অনেক হলো, আমার ছেলে ঘুমিয়ে পড়েছে। তারপর হচ্ছে আপনার দাদা ভাইরা সবাই চলে এসেছে, তাদের খেতে দিলাম। রাত তো প্রায় এখন 12:30 1টা বাজে। আজকে ঠান্ডাও পড়েছে অনেকটা, প্রচণ্ড ঠান্ডা লাগছে আজকে। মাঘ মাসের প্রথম দিকে শীত পড়ে নাই তেমন একটা, আর এখন শেষের দিকে, শেষও না, প্রায় মাঝামাঝি, এখন আবার শীতটা পড়ছে, প্রচণ্ড ঠান্ডা লাগতেছে।
আজকে 2 দিন হলো, কালকেও ঠান্ডা ছিল, আজকেও ঠান্ডা। রাত হলে মানে ঠান্ডাটা বেশি বোঝা যায়, দুপুরের দিকটা আবার অতটা বোঝা যায় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, তার সাথে একটা শেয়ার করবেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। গুড নাইট, সুইট ড্রিমস, সবাই ভালো থাকেন।